ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 124, বরিশাল 6। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজকে আমরা রয়েছি বরিশাল 6 আসনে। এই আসনটি শুধুমাত্র বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাহমুদুন নবী তালুকদার, তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে আপনারা ভোটের মাঠে যাচ্ছেন এবং যতদূর জেনেছি যে ভোটারদের সাথে কথা বলছেন। তারা কি বলছে, আপনাদের কি প্রত্যাশা করছে আপনাদেরকে ঘিরে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের পক্ষ থেকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে 2024-এর 36শে জুলাই একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে। পরিবর্তনের পরে আজকের এই 1 বছর 3 মাসের ব্যবধানে সারা দেশে একটি নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। অতএব আমরা দেখছি যে জনগণ নির্বাচনের দিকেই খুব উৎসুক। যেহেতু বিগত 3টি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে নাই, এজন্যই তারা খুব আগ্রহের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নের স্বার্থে? জি, ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাকেরগঞ্জ উপজেলা একটি সর্ববৃহৎ উপজেলা, 14টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে। এখানে 5 লাখের উপরে জনসাধারণ রয়েছে, 3.5 লাখের মতো ভোটার রয়েছে। বিগত দিনে বাকেরগঞ্জ এই আসনটি অত্যন্ত পিছিয়ে পড়া এবং অনুন্নত রয়েছে। অথবা আমরা এই বাকেরগঞ্জের উন্নয়নের জন্য সর্বপ্রথম আমরা শিক্ষা খাতকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, তারপর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছি, এরপর রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মন্দির, এই অবকাঠামো উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। যেহেতু আমরা প্রতিশ্রুতি যা দিই এটাই আমরা কার্যকরী করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে উন্নয়নের জন্য আমরা সার্বিকভাবে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিচ্ছি। জোট গঠন, আসন সমঝোতার বিষয়টি সামনে উঠে আসছে। এক্ষেত্রে আপনারা দল থেকে প্রার্থীর কোন বিষয়টিকে প্রাধান্য দিবেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে 8টি ইসলামিক দল নিয়ে একটি বৃহৎ একটি জোট গঠনের প্রক্রিয়া চলছে। তো আমাদের কেন্দ্রীয় সংগঠন বা জোটের কেন্দ্রীয় পর্যায়ে যে সিদ্ধান্ত হবে সেটা আমরাকে মেনে নিব। এখানে প্রাধান্য চলছে যে আপনি জোট চূড়ান্ত হওয়ার আগে, নমিনেশন সাবমিটের আগে জোটে যে চূড়ান্ত হবে সেখানে যেই আসনে যারা বেশি এগিয়ে থাকবেন, যাদের সাপোর্ট বেশি থাকবে, তাদেরকে ওই দলের লোকদেরকে, ওই দলের প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে। এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? জি, ইনশাআল্লাহ। আমরা এই আসনে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছি। এবং যেহেতু তারা তো ইতিপূর্বেই তারা এখানে ক্ষমতায় ছিল, যেহেতু এখানে জাতীয়তাবাদী দলের যে প্রার্থী জননেতা আবুল হোসেন খান, তিনি একবারে এখানে এমপি ছিলেন। আমরা জয়ের ব্যাপারে 100% আশাবাদী, যেহেতু আমাদের ভোটাররা আমাদের দিকে অধিক আগ্রহে অপেক্ষা করছে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা জনগণ একটা পরিবর্তন চাচ্ছে, জনগণ একটা ব্যাপক পরিবর্তন চাচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা ছিলাম বরিশাল 6 আসনের, পরে থাকবো জালকাঠি 1 আসনে, সেখানে শুনবো সাধারণ মানুষ থেকে প্রার্থীদের নির্বাচনী ভাবনা। সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।